আবার চলে আসলাম যে আমি আর্ধেক যে ব্লগটা তোমাদের কালকে শেয়ার করেছিলাম বাদবাকি অংশটা আজকে তোমাদের দেখাবো, মানে পুরোটা কমপ্লিট করব। তো দেখতে পাচ্ছ এখন 12:30 বাজে, আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ওদিকে তোমাদের আগের দিনে আমি ব্লগে দেখিয়েছিলাম মাছ কাটছিলাম, তো অনেকটাই লেট হয়ে গেছে। আর এদিকে দেখো হাটের থেকে নিয়ে এসেছি যে সবজিগুলো সেগুলোকে ঘরে রেখে দিচ্ছি, তার কারণ হচ্ছে এখন আর টাইম নেই সেগুলোকে ফ্রিজে ভরার। আর এই সবজির মধ্যে কি আছে বলো তো, এই দেখো বেথো শাক। এই শাকটা আমার কিন্তু খেতে ভালোই লাগে, দারুণ লাগে। আর এদিকে অনেক রকমের সবজি আছে, তো সেগুলো এখন আর দেখাবো না, এগুলো যখন ফ্রিজে ভরবো তখন তোমাদের কাছে শেয়ার করবো। তো চলো এবার চলে যাই রান্নাতে। আর এখন রান্না হচ্ছে দেখো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আর এখানে আছে তেলাপিয়া মাছ ভাজা, আর আছে বাটা মাছ ভাজা। তো মাছগুলোকে আগেই ভেজে তুলে নিচ্ছি, কারণ এই আজকে হবে তেলাপিয়া আর বাটা মাছের ঝোল। আর তার মধ্যে অল্প একটুখানি চিংড়ি মাছ ভাজা রেখে দেবো দুষ্টুর জন্য, আর কিছু ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর দেখো যে মাছগুলো আমি কেটেছিলাম, তো এই সাদা বাটিতে দেখতে পাচ্ছ এর মধ্যে কিছু চিংড়ি মাছ আমি রেখে দিয়েছি। আর এখানে আছে পাঙাশ মাছটা, যেটা আমি সাদা বাটিতে আছে, আর নীলটাতে আছে তেলাপিয়া মাছ আর কি। সব তেলাপিয়া মাছটা কিন্তু আমার এখনও কাটা হয়নি, ওটাকে আমি এভাবেই রেখে দিয়েছি, যেহেতু তাড়াহুড়ো হয়ে গেছে আর কি, তাড়াহুড়ো পড়ে গেছে, তো আজকে আর কাটলাম না, ওটা কালকের জন্য রেখে দিয়েছি। তো চলো এবার চলে আসলাম দুপুরবেলার খাওয়া দাওয়া করতে। মাঝখানে অনেকটা সময় কিন্তু আমার পার হয়ে গেছে। এবার দেখো এখানে রেখে দিয়েছি দুষ্টুর জন্য একটা তেলাপিয়া মাছ আর একটু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খেতে ও ভীষণ ভালোবাসে, তাই জন্য ওর জন্য একটু চিংড়ি মাছ ভাজাও রেখেছি। আর এখানে আছে বেথো শাক ভাজা, আর আগের দিনের কিছু সবজি মানে তরকারিও আছে, তো সেগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো চলো দুপুরবেলাতে আজকে আমরা এইভাবেই মানে এগুলো দিয়েই আজকে খেয়ে নেবো। এই বাটিতে আছে আগের দিনের ফুলকপি আলুর তরকারি, আর তারপর দেখো এর মধ্যে আছে টক পালং। সেই রান্না করেছিলাম টক পালংটা, সেটা রয়ে গেছে, একটু রেখে দিয়েছিলাম, তো সেটাই দেখালাম। মাঝখানে শনিবার পড়ে গেছিলো বলে এগুলোকে আর খাইনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ হচ্ছে যেহেতু এটা রবিবারের ব্লগ দুটো পার্টে ভাগ করেছি, তাই জন্য তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দিলাম যে আগের দিনে কি কি আছে। তো দেখো আজকের ঝোলটা, তো এখানে যে দুটো বাটা মাছ আছে না, বেশ বড় বড়, বেশ ভালোই লাগছে ঝোলটা দেখতে। তো দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু বেশ জমে গেছিলো। তো চলো বন্ধুরা এবার আমরা চলে যাই ছাদে। দেখো এই যে কৌটোটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কি আছে বলো তো, সার তৈরি করেছি আমি। এর মধ্যে হচ্ছে চায়ের চা করার পর যে চায়ের যে ছাকনিটা হয় সেটা, আর একটুখানি ফ্যান এর মধ্যে ঢেলে অনেক দিন ধরেই রেখে দিয়েছিলাম। তো সেগুলো পচে গিয়ে দেখো সুন্দর একটা সার তৈরি হয়েছে। আর এর গন্ধটা কিন্তু একদম বিশ্রী, যেটা আমি ওকে বলছিলাম যে এত বাজে গন্ধ। তো চলো এটা কিন্তু গাছের জন্য খুব মানে উপকার বলতে পারো, গাছের একটা ভালো সার। তো এরপর আমি আরও অনেক রকমের সার তৈরি করব, তো সেগুলো হচ্ছে সবজির খোসা দিয়ে। তো চলো যখন করব তখন তোমাদের কাছে দেখাবো। এবার গাছের কিছু পরিচর্যা করা যাক ছাদের উপরে। একটু জল দাও, জল দিয়ে পাতলা করো। ড্রামে জল নেই, বোতলে জল আছে, বোতলটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে প্রত্যেকটা গাছেই কিন্তু অল্প অল্প করে সারটা দিয়ে দিলাম। যাই হোক অল্প পুষ্টি হলেও গাছগুলো পাবে আর কি। তো চলো এবার আমি তোমাদের দেখিয়ে দেবো একটা জিনিস যেটা আমি ছাদে লাগিয়েছি। তো তার আগে আর একটু বাকি আছে, সেটা দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে জবা ফুল গাছটাতে। জবা ফুল গাছটার বয়সটা তোমাদের আমি এর আগে জানিয়েছিলাম, 2 বছর হয়ে গেল। তো মানুষের ছোঁয়া পাচ্ছিল না বলে গাছে কড়িও আসছিল না। আর এবার যেহেতু আমি এখন পরিচর্যা করছি বলে গাছে কড়িও চলে এসেছে। তো চলো আমার সার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার দেখো যে জিনিসটা তোমাদের দেখাবো বলেছিলাম, তো এখানে হচ্ছে আমি এখন দেখো গাছ লাগাচ্ছি। এটা কি গাছ বলো তো, তোমরা দেখলে চিনতে পারবে কিনা আমি জানি না, তবে চলো একবার দেখে নাও, দেখে তারপর বলো যে এটা কি গাছ। তা তোমরা যদি না বলতে পারো বা তোমাদের বলার আগেই আমি বলে দেবো যে এটা কি গাছ আছে, যারা না জানবে তারা তো জেনেই যাবে। তো দেখো সুন্দর করে গাছটাকে লাগিয়ে দিচ্ছি, আর অল্প অল্প করে গাছটাকে তুলছি। একদম নরম প্রকৃতির গাছ এটা, তো আস্তে আস্তে ধীরে সুস্থেই গাছটা করতে হবে। ওখানে যে একটা জলের একটা যে টব বানিয়েছি না, ওর মধ্যে যে একসাথে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছ, এই গাছগুলোই কিন্তু সেগুলো। তো এখানে দেখো বস্তার মধ্যে কিছু মাটি আমি ভরে নিয়েছি, যে মাটিগুলো আমি মাঠ থেকে এনেছিলাম। তো টব তো আমার নেই, তো বস্তার মধ্যেই আমি সেগুলোকে রেখে দিয়েছি। আর এই দেখো গাছগুলো দেখে চিনতে পারছো,
তো না চিনতে পারলেও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে শশা গাছ। একসাথে অনেকগুলো বীজ আমি এর মধ্যে ফেলেছিলাম, তো যেটা জেঠিমারা দিয়েছিল। তবে দেখো যে কটা বীজ আমি এখানে ফেলেছি সব কটাতেই চারা বেরিয়েছে, কিন্তু একসাথে তো এতগুলো চারা বাঁচবে না, মানে হবে না। তাই জন্য এগুলোকে তুলে আস্তে আস্তে জায়গাটাকে ফাঁকা করছি, যাতে প্রতিটা গাছ আমার বেঁচে যায়। তো যেখানে যেখানে বস্তার মধ্যে আমি মাটি বসিয়েছি, মানে মাটি দিয়েছি, তার মধ্যে এই গাছগুলোকে বসিয়ে নিচ্ছি। তো এই গাছগুলো কিন্তু অতি যত্ন সহকারেই করতে হবে, একদম নরম প্রকৃতির গাছ, মানে একটু যদি বেকায়দায় হয়ে যায় তো গাছগুলো ভেঙে যেতে পারে। আর এইখানে দেখো এই যে বস্তাটা আছে তার মধ্যে লঙ্কার চারা আছে। তো এই লঙ্কার চারাগুলো আমি মাঠ থেকে নিয়ে এসেছিলাম, তো সেগুলোকে লাগিয়ে দিয়েছি। তো বেঁচে গেছে, যে কটা গাছ লাগিয়েছিলাম সব কটাই প্রায় বেঁচে গেছে। গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে, সে ফল গাছই হোক না কেন বা ফুল গাছ হোক না কেন। তো আমি মাঝে মাঝে গাছ আমি কিনেও আনি। তো এপাশে বেগুনের গাছ আছে, যার মধ্যে একটা বেগুনও হয়েছে। তো ওই গাছটাও 2 বছর আগে আমি কিনেছিলাম। তো চলো, গাছ লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার চলে আসলাম নিচে। নিচে কি করব এখন বলো তো? এই যে যে সবজিগুলো আমি এনেছিলাম যার বাজার থেকে, মানে হাট থেকে, সেগুলোকে এখন গোছাবো। তো চলো, সব আগে সুন্দর করে বার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি বাজার আমি করেছি। ওখানে যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছ, এগুলো বাড়ি থেকে নিয়েছিলাম 15 টাকা পিস। তোমরা ফোনে কেমন দেখছো আমি বুঝতে পারছি না, কিন্তু বেশ বড় বড় আছে। তারপর দেখো ধনেপাতা আছে, লঙ্কা আছে, বেতর শাক আছে, আর এদিকে আলুও এনেছি, আর এদিকে শাক আলুও এনেছি। আর টমেটোগুলো দেখতে পাচ্ছ, একটু বড় সাইজের, কিন্তু একটু পাকা আর একটু কাঁচা। আর তার মধ্যে আছে মটরশুঁটি, আবার বেগুনও বার করে নিচ্ছি দেখতে পাচ্ছ। তো এবছর কিন্তু বেগুনটা আমরা বেশ মানে অনেকটাই খেয়েছি বলতে পারো। তো সস্তা কোনো সবজি আমি বলবো না যে খুবই সস্তা আছে, তবুও কিনে খাওয়া যাচ্ছে আর কি, এরকম। আর শীতকাল আসলে বলে তো অনেক রকমের সবজি আমরা বাজারে পেয়ে থাকি। গরমকাল আসলে জানি না কি করব। তো শীতকাল যতদিন আছে ততদিন একটুখানি সবজি খেয়ে আমরা মানে মনটা পুষিয়ে নিতে পারবো আর কি। তো চলো, সবজিগুলোকে আমি ভালো করে সব ঢেলে নিই, তারপর এক এক করে সব গুছিয়ে নেবো ফ্রিজে। এখানে যে গাজরগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি আমাদের এখানকার বাজার থেকে এনেছিলাম। গাজর, উচ্ছে, তো সেগুলোকে আমার ঠিক মতন রাখা হয়নি। তো দেখো সব কিছু এখন গুছিয়ে রাখতে গেলে সবই ফ্রিজের ড্রয়ার থেকে বার করতে হবে, দিয়ে পরপর করে সব গুছিয়ে নিতে হবে। আর টমেটোগুলো দেখতে পাচ্ছ সাইজটা কত বড়। তো দোকান থেকে আমি এভাবেই কাঁচা পাকা দেখে এনেছি, যাতে বেশ কিছুদিন থাকে আর কি। তো চলো, সবজিগুলোকে ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। এখানে মটরশুঁটিগুলোকে আমি আর ছাড়িয়ে রাখবো না, এভাবেই প্যাকেট করে রেখে দেবো, কারণ এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে, রাত বলতে এখন 8টা বাজে। তো দেখো এর মধ্যে আমি ফ্রিজে কিন্তু আদা রসুন সবই রাখি। তো পেঁয়াজটা রাখি না, কারণ পেঁয়াজটা তো ফ্রিজে থাকলে মানে খারাপই হয়ে যাবে। বাদবাকিগুলো আমি সবই আর কি রেখে দেখো দিই। আমাদের দড়িতে এবার দেখো লাইন দিয়ে জামা কাপড় মেলে দিয়েছি, তার কারণ কি বলতো, আমার কাছাকাছি করতে আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো, তো সেগুলো শুকায়নি, ওইখানে রয়ে গেছে দড়িতে। আর আজকে দেখো কে ভাত বেড়ে ডাকছে, আর এই যে দুষ্টু ঘুমাচ্ছে। দুষ্টু বাবা উঠো, ওটা আবার এখান থেকে চলে যাচ্ছে। ঠিক আছে তুমি উঠো, ওঠো ওঠো, ভাত ঠান্ডা, ওঠো, ভাতটা একটু গরম করলে ভালো হতো গো। আর এই দেখো ও ভাত বেড়েছে আমাদের সবার জন্য, এই যে খাওয়া শুরু করে দিয়েছে। কি হলো গো, কাকর হলো? কাকর আসলো, যাই হোক, দুষ্টুর ভাত বাড়া আছে। তো চলো বন্ধুরা, আজকে এখন বাজে কটা, 8টা, 9টা, 9টা। তো দেখো সারাদিন অনেক কাজকর্ম করেছি, তোমাদের সাথে কোনো কথা বলার টাইমও পাইনি। তো একবারে রাত্রিবেলাতে এন্ড করার জন্য চলে আসলাম কথা বলতে। আমার চারিদিক পুরো হয়ে গেছে, চুল পুরো ভেজা ছিল, খুলে বসেছিলাম রাত্রিবেলা। এখন দেখো এডিট করতে বসবো, বসেছি, পুরো এডিটও করতে পারিনি। এখন প্রচুর ঠান্ডা পড়ে গেছে আমার এখানে, মানে বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না। ভাত বেড়েছে, বললো চলো খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে বসে বসে পারলে এডিট করবো, না হলে আজকে আর দেবো না ভিডিও। তো চলো, দুষ্টু দিয়ে ঘুমিয়ে পড়ছে, সারাদিন ঘুমাইনি, আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিই। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন আর একটা মানে নিউ ব্লগ নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নতুন বন্ধু যদি হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।